6টা বাজে আর আজকে আমার ঘুম থেকে উঠতে একটুখানি লেট হয়ে গেছে। আর লেট হওয়ার কারণে দেখো আমি কোনো দিকে তাকাইনি, সোজা চোখ ডলতে ডলতে একদম পুকুর ঘাটে গেছি, গিয়ে পা হাত মুখটা ধুয়েছি, তারপর সোজা একদম রান্নাঘরে চলে এসেছি মেয়ের টিফিনটা আগে তৈরি করব বলে। সংসারের কি কাজ হলো না হলো এখন আর আমার একদম তাকানোর সময় নেই। আমার এখন লক্ষ্য হচ্ছে ঠিক টাইম মতো মেয়ের টিফিনটা রেডি করে ওকে স্কুলে পাঠানো। কারণ আজকে ওর ম্যাথ পরীক্ষা রয়েছে, 17 তারিখ থেকে তো ওর পরীক্ষা শুরু হয়ে গেছে। একদিন বৃষ্টির কারণে গ্যাপ ছিল, আজকে আবার শুরু হয়েছে, তো আজকে ওর ম্যাথ রয়েছে। ওই জন্য ওকে আগে যতক্ষণ ঘর থেকে না বার করতে পারছি ততক্ষণ অবধি আমি কোনো দিকে তাকাতে পারছি না। গতকাল রাতে রুটি করেছিলাম, রুটি আর পটলের তরকারি করেছিলাম, ওখান থেকে দুটো গল্লা মানে আটার গল্লা সরিয়ে রেখেছিলাম। সকালবেলা ওই দুটো গল্লাকে ভালো করে থেসে 3টে করেছি, দিয়ে এখন ওর জন্য একটুখানি পরোটা ভেজে দিচ্ছি। চিনি দিয়ে পরোটা ভেজে দিলে আমার মেয়ে কিন্তু খুব ভালো খায় আর ওটা খেতে ভীষণ পছন্দ করে বলে ওর জন্য ছোট ছোট করে 3টে চিনি দিয়ে পরোটা ভেজে দিচ্ছি। ওটা এখন টিফিনে দিয়ে দেবো আর সকালবেলা ওকে একটুখানি মুড়ি খাইয়ে দেবো, তাহলে আর কোনো সমস্যা হবে না। আজকে আমি ঘুম থেকে ওঠার অনেক আগে অবশ্য মা ঘুম থেকে উঠেছে, আর ঘুম থেকে উঠে সকালে যা যা টুকটাক বাসি কাজকর্ম ছিল ওগুলো মোটামুটি শেষ করে দিয়েছে, শুধুমাত্র জল ধরা ছাড়া আর কোনো কাজকর্ম নেই। তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। মেদিনীপুর জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি মৌসুমি, আমার মৌসুমি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে এখন থেকে একটি নতুন ভিডিও শুরু করলাম। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 10টা 42। মেয়ে স্কুল থেকে আসলো, আবার স্নান করে খাওয়া দাওয়া করে আবার স্কুলে বেরিয়ে গেল। ওখান থেকে পরীক্ষা দিয়ে এসছে, ওখানে আজকে ম্যাথ পরীক্ষা ছিল, আর এখানে গেল পরীক্ষা দিতে, মানে প্রাইমারি স্কুলে পরীক্ষা শেষ হয়ে গেছে। ওকে স্যার ডেকে পাঠিয়েছে যে কোনো একটা দিন সময় করে গিয়ে সবগুলো পরীক্ষা একদিনে দিয়ে আসতে। কালকে গিয়েছিলো কিন্তু কালকে হয়নি, ঘুরে চলে এসছে, এই জন্য আজকে রেখেছে, আজকে গেছে। আজকে একটা দিন পরীক্ষা দিলে আরও স্কুলে যাবে না। তো মেয়ে বেরিয়ে যাওয়ার পর তারপরে হচ্ছে আমি তো আগে স্নান করে নিয়েছি, মেয়ে আসার আগে আমি স্নান করে নিয়েছি। মা হচ্ছে সকালবেলা অনেক সকালে স্নান করেছিল, মা স্নান করে পুজো করে নিয়েছে, আমাকে পুজো করতে হয়নি। আমি স্নান করেছি, তোমাদের দাদাভাইকে খেতে দিয়েছি, নিজে খেয়েছি। আর আমি খেয়েছি হচ্ছে পান্তা ভাত, কালকে ভাত রান্না হয়নি, রাতে করেছিলাম রুটি আর পটল আলুর তরকারি। দুপুরে একটুখানি ভাত বেঁচেছিল, সেই ভাতটা আজকে সকালবেলা স্নান করে এসে পান্তা ভাত খেয়ে নিয়েছি। আলু ভাজা করেছিলাম, আলু ভাজা দিয়ে পান্তা ভাত খেয়েছি। আর খাওয়া দাওয়া শেষ করার পর তোমাদের দাদাভাই গেছে কাজে বসতে, আর আমি আসলাম এই যে সবজি কাটবো। সকালবেলা ডাঁটা কেটেছি, আর বাবা হচ্ছে বাজার থেকে মাছ কিনে দিয়ে পাঠিয়ে দিয়েছে, বিলাসপুর মাছ, কেটে নুন মাখিয়ে ধুয়ে একদম ফ্রিজে রেখে দিয়েছি। আর এখন আমি যেটা করব, সবজি তো কাটবো সেটা অনেক পরে, এখন আমি যেটা করব এই যে চাল। সবার বাড়িতে পিঠে খাওয়া শেষ হয়ে গেছে, আমার বাড়িতে মায়ের শরীর খারাপের জন্য হচ্ছিল না। সকালবেলা একটা তাল নিয়ে এসছে মা, আমাদের বাড়ির কাছে তো কত তালের গায়ে দেখেছো, মানে আমাদের বাড়িতেই হয়েছে, তো একটা তাল নিয়ে এসেছি। এখন চালটাকে গুঁড়ো করে রেখে দেবো, কারণ মা বলেছে কি ভাত হওয়ার পর পিঠেটা তৈরি করবে, তাহলে কি হবে বিকেলবেলা সন্ধ্যেবেলা কাল সকাল অবধি খাওয়া হবে। আর রাত্রে হলে বেশিরভাগ কেউ খেতে চায় না, কিন্তু বিকেলে হলে কী হবে বলতো, বিকেলে নয় মানে দুপুরবেলা হলে বিকেলে ঘুম থেকে উঠে সবাই খেতে পারবে, এই জন্য। তো চলো আগে চালটা গুঁড়ো করে নিই, তারপরে এসে সবজি কাটবো। সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো, আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। চলো। সকালবেলা মেয়ে স্কুলে বেরিয়ে যাওয়ার পর আমি না চাল ভিজিয়ে দিয়েছিলাম। গতকাল রাতে মা বলেছিল একটু তাড়াতাড়ি করে চালটা ভিজিয়ে রেখো, কারণ কালকে তাড়াতাড়ি করে পিঠে তৈরি করব। এই কারণে মেয়ে যখন বেরিয়ে যায় ঠিক সময় মতো করে আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম। তারপর স্নান সেরে পুজো করে যখন ঘরে আসি দেখলাম চালটা বেশ ভালো হয়ে ভিজে গেছে। ভালো করে ছেঁকে নিয়ে গামছাতে কুলো করে মিলে রেখেছিলাম, যা চালের জলটা একদম শুকিয়ে গেছে সঙ্গে সঙ্গে কিন্তু মেশিনে গুঁড়ো করে নিয়েছি। আর মেশিনে গুঁড়ো করার পরে এখন দেখো সোজা চলে এসেছি পুকুর ঘাটে। সকালবেলা যে পান্তা ভাত খেয়েছিলাম কোনো বাসনেই তো ধোয়া হয়নি, ভাতের হাঁড়িটাও পুকুরের জলে ডোবানো রয়েছে, এই জন্য সোজা একদম এসে বাসনগুলোও ধুয়ে নেবো আর হাঁড়িটাও মেজে নেবো। অনেকটা তো বেলা হয়েছে, রান্না তো করতে হবে, আজকে আবার একটু তাড়াতাড়ি রান্না করতে হবে প্রত্যেক দিনের তুলনায়, কারণ আজকে মা বলেছে রান্না করার পর পিঠে তৈরি করতে বসবে। এদিকে দেখো মা কিন্তু
তালের রসটা বার করতে শুরু করে দিয়েছে। মা এদিকে যতক্ষণে তালের রস বার করবে, শুধু পিঠে তৈরি করবো বললে তো হয় না, পিঠে তৈরিতে অনেক কাজকর্ম থাকে। তোমাদের দাদাভাইকে সকালবেলা বলেছি যে একটা নারকেল ভেঙে দিতে, এখনও নারকেল ভাঙা হয়নি। তো মা যতক্ষণে পিঠের কাজকর্মগুলো সারবে, আমি ওদিকে ততক্ষণে রান্না করে নেব। ওদিকে ভাত বসিয়ে দিয়েছি গ্যাসে, আর এদিকে দেখো সবজি কাটতে বসে গেছি। আর জানো তো আমাদের তো জ্বালানি শেষ হয়ে গেছে, এই জন্যই আজকে গ্যাসে রান্না করছি। সেই যে একদিন রোদ বেরিয়েছিল, সেই একদিনের রোদে যতটুকু জ্বালানি শুকনা করেছিলাম সেইগুলো দিয়েই মোটামুটি 3-4 দিন রান্না করেছিলাম। আর এখন তো জ্বালানি নেই, তাই উনুনে রান্না হচ্ছে না। কালকে কিন্তু উনুনে করেছি, আজকে গ্যাসে করতে হচ্ছে। কদিন তো একটানা ধরে বৃষ্টি হচ্ছে, এই জন্য জ্বালানি শুকনো করতে পারছি না। আবার যখন রোদ বেরাবে জ্বালানি শুকনো করবো, আবার উনুনে রান্না হবে। তো যাই হোক বন্ধুরা, আমার কিন্তু রান্না প্রায় শেষের দিকে। ওদিকে ভাত হয়ে গেছে, আর এদিকে হচ্ছে মাছের ঝালটা করে রেখে দিয়েছি। আর আজকে বেশি রান্না করছি না, টুকটাক রান্না করছি। বাবা বাজার থেকে মাছ কিনে পাঠিয়ে দিয়েছিল, মাছটাকে ঝাল করেছি। আর হচ্ছে ডাঁটার তরকারি। এই ডাঁটার তরকারিতে দিয়েছি কি বলো তো, পেঁপে দিয়েছি, ঝিঙে দিয়েছি, মসুরির ডাল দিয়েছি, একদম হেলদি খাওয়ার একটা। আর এইটাই রান্না হলে মোটামুটি আমার রান্নাবান্না শেষ হয়ে যাবে। তারপরে মায়ের সঙ্গে পিঠের কাজে লেগে পড়বো। তো চলো এখন ঝটফট করে রান্নাটা আগে সেরে নেই। তরকারিটা আমার হয়ে গেছে, এবার তরকারিটা নামিয়ে নিয়ে সবার আগে রান্নাঘরটা পরিষ্কার করে নেব। আজকে তো উনুন পাড়ার কোনো ব্যাপার নেই, কারণ আজকে তো উনুনে রান্না করিনি যে উনুনে ভালো করে কাদামাটি দিয়ে লিপতে হবে, অনেকটা সময় লাগবে। আজকে তো তা নেই, আজকে গ্যাসে রান্না করেছি, একটুখানি সার্ফ দিয়ে গ্যাসটাকে ভালো করে পরিষ্কার করে নেব। আর আজকে জানো তো আমি রান্না করতে করতে একটুখানি বাইরে চলে গেছিলাম, ঠিক সেই সময়টা দেখো ভাতের হাঁড়ি থেকে কতটা পরিমাণে ফ্যান পড়ে একদম গ্যাসটা যাতা হয়ে গেছে। আর আমাদের এই গ্যাসটার অবস্থা দেখো, আমাদের একটা ভালো গ্যাস ছিল, মানে যেটা আমরা টাকা দিয়ে কিনেছিলাম, আর এটা কিন্তু আমরা ফ্রিতে পেয়েছিলাম উজালা থেকে। তো এই গ্যাসটা এত ছোট কি বলবো তোমাদের। আর ওটা চেঞ্জ করার একটাই কারণ, আমাদের যে আগের গ্যাসটা ছিল প্রায় 10 বছর মতো হয়ে গেছে। তারপরে একটা উনুন খারাপ হয়ে গেছে, একটা উনুন ভালো ছিল, সেটা দিয়েই কাজ চালাতাম। এই কয়েকদিন ধরে যে গ্যাসে রান্না হচ্ছে, একটা উনুনের জন্য না ভীষণ অসুবিধা হচ্ছে। এই জন্য এই গ্যাসটা আমাদের দোকানে পড়ে রয়েছিল, একদম জং টং পড়ে যা তা অবস্থা। ওইটাকে কোনোরকম সারিয়ে ওইটা দিয়ে এখন রান্না হচ্ছে। চলো রান্নাঘরটা আমার পরিষ্কার হয়ে গেছে, শেষ হয়ে গেছে। আর রান্নাবান্না শেষ করে দেখো তোমাদের দাদাভাই কাছ থেকে নারকেল ভেঙে নিয়ে চলে আসলাম। এবারে শাশুড়ি বৌমা দুজন মিলিয়ে পিঠে তৈরি করব। বাবা আসার আগে মোটামুটি কমপ্লিট করে নেব। আর আজকে আর দুপুরবেলা ঘুমাবো না, কারণ 2 রকম পিঠে তৈরি করব এই জন্যে। আর এখন করলে কি হবে জানো তো, বিকেলবেলাও খাওয়া হবে, রাত্রেও খাওয়া হবে এই জন্য। আর দেখো কদিনের বৃষ্টিতে আমাদের পুকুরের অবস্থা, পুরো রাস্তায় জল উঠে গেছে। মাছ চলে যাবে বলে এই জালটা কিনে এনে পুরো ঘিরে দেওয়া হয়েছে, মানে এই মাথা থেকে পুরো শেষ মাথা অবধি ঘিরে দেওয়া হয়েছে, যাতে মাছটা না বেরিয়ে যায়, কারণ অনেকগুলো টাকার মাছ ছাড়া হয়েছে। তো যাই হোক চলো এখন ঘরে যাই, মাকে নারকেলটা দিই, মা কী করে। যখন পিঠে তৈরি করছিলাম তখন বাবা দোকান থেকে বাড়ি চলে এসেছে। আর কি করব, তাড়াহুড়ো করে গেলাম বাবাকে খেতে দিতে। আর ওদিকে তোমার দাদাভাইও কাজ থেকে বাড়ি চলে এসেছে, ওই জন্য বাবাকে, তোমাদের দাদাভাইকে, আর মেয়ে তো আজকে স্কুলে খেয়েছে, সবাইকে খেতে দিতে গিয়ে না মা যে ভাপা পিঠে করছিল ওইটা তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না। মাও কিন্তু ভাত খেয়ে নিয়েছে, আমি আজকে দেরি করেই ভাত খাবো, কারণ কি বলো তো, সেই যে 10টার সময় পান্তা ভাত খেয়েছি সেটা এখনও পেটের মধ্যে রয়েছে, হজমই হয়নি। অবশ্য মাঝখানে একটা অ্যাসিডের ওষুধ খেয়েছি, আমার তো পান্তা খেলে সহ্য হয় না, যখনই খাই তখনই আমাকে অ্যাসিডের ওষুধ খেতে হয়। মা কিন্তু খাওয়া দাওয়ার পরেই পিঠেটা তৈরি করতে বসেছে। মা বাবা তোমাদের দাদাভাই 3 জনাই খেয়ে নিয়েছে, আমি একা বাকি রয়েছি। মেয়ে আসলে মেয়েকে বলবো, যদি মেয়ে আমার সঙ্গে খায় তো ভালো কথা, নাহলে আমি একা খাবো, তবে সেটা অনেকটা দেরি করে। তো এখন মা হচ্ছে পিঠে তৈরি করছে, আর এটা হচ্ছে গুলগুলি, মানে তালের বড়া, অনেকেই তালের বড়া বলে, আমরা বেশিরভাগ এটাকে গুলগুলি নামেই চিনি। তো পিঠে তৈরি করছে ওদিকে মা, আর এদিকে দেখো বাবা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছে। আমাদের একটু নাইকুড়ি ব্লকে কাজ রয়েছে বাবার, ওই জন্য বাবাকে একটু তাড়াহুড়ো করেই ভাতটা দিয়ে দিয়েছিলাম, কারণ বাবা একদম দাঁড়াবে না। বাবাকে ভাত দিয়ে দিতে বাবা খেয়ে এই যে বেরিয়ে যাচ্ছে।
তো বন্ধুরা, আমার কিন্তু পিঠে তৈরি শেষ। আসলে পিঠে তৈরি করছিল মা, আমি তো শুধু পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আমাকে আর লাগেনি, মানে যেটুকু দরকার নারকেলটা কুচিয়ে দিয়েছিলাম, নারকেলটা কুড়ে দিচ্ছিলাম, এইটুকুই, আর বেশি কিছু করতে হয়নি। আমি যখন রান্না করছিলাম মা তো পিঠের কাজ অনেকটা এগিয়ে রেখেছিল। তারপরে পাপাকে যখন ভাত দিচ্ছিলাম, দাদাভাইকে যখন ভাত দিচ্ছিলাম, তখন মা তৈরি করে নিয়েছে। তারপরে মাও ওদের সঙ্গে খেয়ে নিয়েছে। আর এখন পিঠে তৈরি শেষ হয়ে গেছে, মা হচ্ছে ঘরে ঘুমোতে গেছে। আর আমার চোখে ঘুম নেই, কারণ এখন 3টে বাজে। আর এইমাত্র আমি ভাত খাওয়া শেষ করলাম, 3টে নয় 3টে 10 বাজে। এইমাত্র ভাত খাওয়া শেষ করলাম, ভাত খাওয়া শেষ করে এই যে বসে রয়েছি। পিঠে টিঠে ঢাকা দিতে হবে, তারপরে তেলটাও অনেকটা বেড়ে গেছে, ওটাকে জায়গা মতো গুছিয়ে রাখতে হবে। এই জন্যই আজকে আর আমি ঘুমোবো না। তারপর আমার 4টের সময় লাইভ আছে, ওই জন্য যদি ঘুমিয়ে পড়ি না, আমার আবার ঘুম ভাঙতে চায় না। এই জন্য আজকে আর শোবো না, একদম বিকেলের সমস্ত কাজকর্ম গুছিয়ে লাইভের জন্য রেডি হব। আজকে আর একদমই শোবো না। তো চলো কী কী তৈরি করেছে মা তোমাদের একটু দেখিয়ে নে। এই যে দেখো, আজকে গুলগুলি একদম কম করেই করেছে, কারণ কি বলো তো, আগের বারে অনেকটা করেছিল, 2 দিন 3 দিন ধরে ফ্রিজে রেখে রেখে খেয়েছি। আর এগুলো বাবা একদম পছন্দ করে না, তোমাদের দাদাভাইও নয়, খুব বকাবকি করে, বলে যে অল্প করে করো, ঘন ঘন করো, কিন্তু অল্প করেই করো। অল্প খেলে কারণ শরীর খারাপ হয় না, বেশি খেয়েই মানুষের শরীর খারাপ হয়। এই জন্য আজকে অল্প করে হয়েছে। আর দেখো, হাঁড়িতে যেটা রয়েছে ওটা হচ্ছে ভাপা পিঠে। আর এইভাবে করলে অনেক তাড়াতাড়ি হয়। আগে মা অন্যরকম করতো, দেখতাম সে সারা রাত লেগে যেত। এই পিঠে খেতে হলে সারা রাত্রে পিঠে হতো, সকালে আমরা খেতাম, মানে সকালবেলা বার করে আমাদের কেটে দিত। তো যাই হোক, এখন সোজা চলে আসলাম ঘরটা ঝাড় দিতে। বিকেলে তো এইটুকুই কাজ, ঘর ঝাড় দেওয়া, বাইরটা ঝাড় দেওয়া, আর হচ্ছে জামা কাপড় তোলা। নাহলে বিকেলে আর তেমন কোনো কাজ থাকে না। আর এখন তো সন্ধে আমাকে দিতে হয় না, আমার মেয়ে দিয়ে দেয়। যে কয়েকদিন আগে মামা শ্বশুরের বাড়ি গেছিলো, ওখান থেকে আসার সময় এই দোলনাটা নিয়ে এসছে। আর এই দোলনা নিয়েই যত ঝামেলা, জানো না। আমাদের এমনিতে বারান্দাটা সরু, যদি দোলনাটা টাঙানো হয় আমরা এদিক থেকে ওদিকে যেতেও পারি না আর আসতেও পারি না। আর আমার মেয়ে সারাদিনে 10 বার দোলনাটাকে টাঙাবে, বসবে, আর একদম গোছাবে না। আমি যত গুছিয়ে রাখি সে ঠিক টেনে বার করে নিয়ে আসবে। এই জন্য দেখো, এখন এই বালিশটাকে আমি কতবার যে লুকিয়ে রেখেছি তোমাদেরকে কি বলবো, কারণ একবার যদি সে এখানে টাঙিয়ে বসতে থাকে, সে আর কিছুতেই যাবে না। এই জন্য দেখো, দোলনাটা তুলে দিয়ে বালিশটাকে এমন একটা জায়গায় লুকিয়ে রাখলাম যাতে আমার মেয়ের চোখ না পায়। তো বালিশটাকে জায়গা মতো রেখে দিয়ে এখন সোজা একদম বাইরে চলে আসলাম, বাড়িটা ঝাড় দিয়ে দিচ্ছি। আর বৃষ্টিতে বাইরের অবস্থা খুবই খারাপ। যখন রাস্তা ঢালাই হচ্ছিলো না, তখন বলছিলাম যে আমাদের বাড়ির সামনেটা একটুখানি ঢালাই করে দিতে, কিছুতেই করে দিল না। আর এখন বাড়িটার অবস্থা দেখো কি হয়েছে, পুরো মাটি টাটি ধুয়ে একদম সব পুকুরে গিয়ে পড়েছে। এই বৃষ্টিকালটা এইরকম হবে, আবার গরম পড়লে ঠিক হয়ে যাবে। আর সামনে মাটি ফেললে না, মাটি থাকবেও না, আর থাকে না। আর সব সময় আমাদের বাড়ির সামনেটা দিয়ে যে কত বড় বড় গাড়ি ঢোকে কি বলবো। আমাদের বাড়ির সামনে দিয়ে বড় বড় লোহার গাড়ি ঢোকে, সবার বাড়িতে লোহা আসে এই কারণেই। বাইরটা ঝাড় দিয়ে এখন দেখো, পা পোস্টটাকে রোদে দিয়েছিলাম, বৃষ্টিতে পুরো ভিজে গেছিলো, পা পোস্টটা ঝেড়ে একদম রেখে দিলাম। তারপরে এখন তোতাকে একটুখানি খাওয়া দিয়ে দিচ্ছি, কারণ অনেকটা সময়ের ব্যাপার। তো আমি যা মানে ঘর থেকে বাইরে বেরাবো, আমি এখন কতক্ষণ আসবো না ঘরে কোনো ঠিক নেই। এই জন্য আগে থেকে সমস্ত কাজ গুছিয়ে রাখছি। আর দেখো না, আমি ওর জন্য খাবার আনতে গেছি, ওই সুযোগে পট করে বেরিয়ে পড়েছে। আর দেখো, বহুত দিন পরেও যদি ওর লেজটা বেরিয়েছে, লেজটাকে কেটে একাকার করেছে, একদম লেজটা রাখতে চায় না, জানো না, প্রথম দিন থেকেই। লেজ না থাকলে পাখির ভালো লাগে বলো দেখি? সব সময় লেজটাকে ঠোঁট দিয়ে কেটে একাকার করে দিচ্ছে। কালকে সময় করে কাঁচি দিয়ে আমি একদম কেটে দেবো, অসহ্য করে একদম। তো যাই হোক, এখন ওকে একটুখানি আদর করে খাবার দিয়ে আমি চলে যাচ্ছি ওর যে দুপুরবেলা ভাত দিয়েছিলাম বাটিটা ধুতে। তারপর দেখো, ওদিকে হচ্ছে তোমাদের দাদাভাইকে ঘুম থেকে ডেকে তুললাম। আজকে হাট রয়েছে তো আমাদের এখানে, ওই জন্য তাড়াতাড়ি দোকান খুলতে হবে বলে ওকে ঘুম থেকে ডেকে তুললাম। আর ও এখন দোকান বেরিয়ে যাচ্ছে, ওকে একটা মৌসুমি লেবু কেটে দিচ্ছি। কিছুতেই খেতে চাইছিল না, ওই জন্য আমি জোর করে একটুখানি কেটে দিলাম। কালকেও কেটেছিলাম, আমি কাটিনি, মা কেটেছিল, বাবা খেয়েছে। আর তোমাদের দাদাভাই একদম আমার মতো, যদি কেটে দেই তো খাবে, নাহলে খাবে না। আমি তো এমনিতে ফল খাই না, কারণ আমার সহ্য হয় না বলে ফল খাই না। ওদিকে তোমাদের দাদাভাইকে দিয়ে আমিও একটা দেখো খেয়ে নিচ্ছি। আমি 2টো খেয়েছি, আর বেশি খাইনি। আর লেবুটাকে একটু পাতলা পাতলা করে কেটেছি, দিয়ে এখন দুজনাই খেয়ে নিচ্ছি। আর আমার মেয়েকে ডাক দিচ্ছি খাওয়ার জন্য, মেয়ে কিছুতেই আসছে না। আজকে দুপুরবেলা ঘুমোয়নি, যা স্কুল থেকে এসছে না, বইয়ের ব্যাগটা ফেলে দিয়ে সোজা খেলতে বেরিয়ে গেছে। এই জন্য ওকে ডাকছি যে এসে যদি খায়।
তো ও তো কিছুতেই আসলো না, দুজনে মিলে লেবুটা খেতে খেতে দেখো মনে পড়েছে যে আজকে যে বাজার রয়েছে, বাজারের ব্যাগ তো দেয়াই হলো না, ও তো চলে যাবে। এই জন্য তাড়াহুড়ো করে দেখো বাজারের ব্যাগটা নিয়ে এসে তোমাদের দাদাভাইয়ের হাতে দিলাম, ও বেরিয়ে গেল। আর আমি ফলের খোসা, ফলের বীজ যা ছিল সমস্ত কিছু গুছিয়ে এক জায়গায় রেখে দিলাম। আর এই যে এদিকে তোমাদের দাদাভাই সাইকেল বার করছে, বাবা তো দুপুরবেলা গাড়ি নিয়ে বেরিয়ে গেছে, এই জন্য ও সাইকেলে যাবে। সকাল থেকে বলছে ওর শরীরটা ভালো নয়, মানে আমাদের পুকুরে নতুন জল পড়েছে, বৃষ্টি জলে স্নান করছে তো সর্দি ভীষণ হয়েছে, মাথা ব্যথা করছে বলেছি ওষুধ কিনে খেয়ে নিতে, শরীরটা একদম ভালো নয় বলছে। তার উপরে আবার সাইকেল চালাতেও ভীষণ ভয় করে, জানো তো, সাইকেল থাকলেই ওর যে কী কষ্ট হয় তোমাদেরকে কি বলবো। পিঠে তো সেই বিকেলবেলা হয়েছে, কিন্তু খাচ্ছি আমরা সন্ধেবেলা। বিকেলবেলা অবশ্য তালের বড়াগুলো ঘুরে ঘুরে একটু আধটু খেয়েছি, আর খাওয়া হয়নি। আর রাত্রেবেলা এখন ভাপা পিঠে কাটছে, এখন আমরা মা মেয়ে শাশুড়ি তিনজনাই মিলে খাবো, আর কাকুদের বাড়িতে একটু দেবো। চলো বন্ধুরা, ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থাকবে। চলো দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওতে, সবাইকে টাটা।